সিজেপি যে ফের আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছিল, আজ পর্যন্ত যে ডেডলাইন তারা বেঁধে দিয়েছিল মামলা প্রত্যাহারের পর, তারা কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। বিহার এবং অসমে সিজেপির আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। ধৃত ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের মুক্তির ঘোষণা করা হয়েছে। সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। বিহার এবং অসমে এফআইআর প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ধৃত আন্দোলনকারীদের মুক্তির প্রতিশ্রুতি মিলেছে বলে সিজেপি নেতা সৌরভ দাস তিনি পোস্ট করেছেন। রাত 1টায় এই পোস্ট করেছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস, যেখানে আজ পর্যন্ত তারা একটা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে যদি অসম বিহারের ক্ষেত্রে যে আন্দোলনকারী যে পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যদি সেই আইনি ব্যবস্থা প্রত্যাহার করা না হয় তাহলে ফের কিন্তু তারা আন্দোলনে বসবেন। যদিও ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত এফআইআর আন্দোলনকারী এবং পড়ুয়াদের বিরুদ্ধে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তারপরে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে সিজেপি। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। हमारी आशंका थी कि शायद फ्यूचर में जब थोड़ा सा मोमेंटम कम हो जाए या थोड़ा ये प्रोटेस्ट का जो माहौल है वो थोड़ा गिर जाए, उसके बाद शायद ये सरकार इंडिविजुअल लेवल पे लोगों को टारगेट करना शुरू करे। আন্দোলনকারী পড়ুয়াদের উপরে যেভাবে লাঠি চালানো হয়েছিল তাই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, যে মামলার শুনানি আজকে রয়েছে। কিন্তু গতকালই কড়া পর্যবেক্ষণ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিক্ষোভ চলছে বলেই লাঠি চালানো যায় না, এর একটা এসওপি থাকা উচিত। আন্দোলনকারীদের উপরে লাঠি এবং ছড়রা গুলি নিয়ে মামলায় এমনটাই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। সংবিধান শান্তিপূর্ণ এবং আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে নাগরিককে। আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস নিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি পোস্টে। গত রাতে কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া পুলিশের যৌথ অভিযানে পুরুলিয়ায় 18 নম্বর জাতীয় সড়কে গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা। পুরুলিয়ার মফস্বল থানার বেলকুড়ি টোল প্লাজার কাছে আটক করা হয়েছে ট্রাক। চালকের আসনের নিচে গোপন কুঠুরিতে উদ্ধার প্রচুর নিষিদ্ধ গাঁজা। অভিযানে লরির পাশাপাশি আরও 2টি গাড়িকেও আটক করা হয়েছে। हाँ जा रहा है, ऊपर जा रहा है। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ ফাঁড়ির কাছে বাজি থেকে লেগেছে আগুন। গতকাল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং অতর্কিতে তাতে আগুন লেগে যায়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কোথা থেকে পুলিশ এই শব্দবাজি উদ্ধার করে, কিভাবে লাগলো আগুন? জায়গায় ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি। আর এই নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পুরো এলাকাটাতে প্রচুর ভাবে বেআইনি শব্দবাজি তৈরি হয় এবং তার জন্য পুলিশের পক্ষ থেকে লাগাতার তল্লাশি অভিযান চালানো হয় এবং এখানেই বিস্ফোরণ ঘটনা ঘটেছিল। এর আগে 2023 সালে 9 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনার পর থেকে লাগাতার পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং গতকাল সন্ধ্যায় ঠিক একইভাবে নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার বিস্তীর্ণ জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি আটক করে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, সেই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি এনে পুলিশ ক্যাম্পের কাছে অর্থাৎ ফাঁড়ির কাছে একটি জায়গায় জড়ো করে রাখা ছিল। আজ সকাল 6টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আচমকাই বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান এবং তার পাশাপাশি গিয়ে দেখেন যে প্রচুর বাজি যেগুলো মজুত রাখা ছিল সেখানে আচমকাই আগুন লেগে গেছে। সেখানে বাজি ছিল এবং মনে করা হচ্ছে বারুদও থাকতে পারে
বিস্ফোরণের বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলে 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু পুলিশ ফাঁড়ির সামনে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি গতকাল উদ্ধার করে রাখা হয়েছিল। কিন্তু কি করে আগুন লাগলো সেই ঘটনা তদন্ত শুরু করেছে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মজুত রাখা এই সমস্ত উদ্ধার হওয়া মজুত করা যে নিষিদ্ধ শব্দবাজি, তাদের মধ্যে চকলেট বোমা ছিল। সেই চকলেট বোমা পেটেই এই বিস্ফোরণ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে আচমকায় বারাসাত ব্যারাকপুর রোডের ধারে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে সকালবেলা অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধন্যবাদ সুমিরন। আমি ওখান থেকে দেখছি আগুন লেগেছে, তা আমি চিল্লাচিল্লি করছি। চিল্লাচিল্লি করার পরে এবার দেখছি যে পুরো আগুন লেগে গেছে, আর তখন বাজি ফুটেছে, তো চারিদিকে লোক সব উঠে গেছে। তখন আমি আমাদের বাড়ির লোককে বলছি তাড়াতাড়ি বেরো, এরম ধারা আগুন লেগে গেছে। আগুনটা মানে আপন ইচ্ছাই লেগে গেছে। টিনটা এখানে বসানো ছিল, তা ওই টিনের ওখানে থেকে আগুনটা টিঙে থেকে ধরার পরে তারপরে মিনিমাম 5 মিনিট মতন টিনটা জ্বলার পরে তারপরে ওই বাজির ইয়েতে গিয়ে জ্বলেছে। মানে এমনি চারিদিকে বাজি আগুন টাগুন সব ছিটিয়ে গেছে, তখন আমরা ভয়তে ওইদিকে পালিয়ে গেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।